ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, শত শত নেতাকর্মীর প্রতিবাদে মুখর। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার 14 জুলাই বিকেল 5:30টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মুজিবুল্লাহ মুজিব। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আরমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অন্য দলগুলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দল মনে করি এখান থেকে আগুন জ্বলবে, তারেক রহমান নিয়ে সমালোচনা করেন, সেটা অবশ্যই গঠনমূলক হতে হবে। যদি গঠনমূলক সমালোচনা না করেন, মিথ্যার আশ্রয় নেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের এমন পরিণতি করবে, কোথায় থেকে কোন বাগানে গিয়ে পড়বেন তার ইয়ত্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমরা 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে ছিলাম। আমরা যখন মাঠে ছিলাম তখন কাকরাই তালাবদ্ধ ছিল, কেউ কাকরাইয়ের ধারে কাছেও যান নাই। মাঠে আসবেন তো দূরের কথা, মোট কথা। আপনারা এখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে মিথ্যা কুৎসা রটান। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। মিথ্যা কুৎসা না রটিয়ে আমাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা সমালোচনা করেন, আমরা মাথা পেতে নেব। আমাদের দলের সিনিয়ররাও এই কথা বলেছে। কিন্তু আজে বাজে কথা বলবেন, আজে বাজে কমেন্ট করবেন, এইটা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তথা বাংলাদেশ বিএনপি কখনো সহ্য করবে না। সারা দেশে যেভাবে প্রশাসন নির্লিপ্ত ভাবে এই স্বৈরাচার, রাজাকার এবং এই এনসিপি নামে যে গুন্ডাপান্ডাদেরকে আশ্রয় পৌঁছে দিচ্ছে, তারই জন্য আজকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সামনে দিয়ে অনেক আসামি ঘোরাফেরা করে, আসামিরা ঘোরাফেরা করে, বিভিন্ন অপকর্ম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আপনারা সেদিকে যাচ্ছেন না। আমি মিডিয়ার ভাইদেরকে আহ্বান করবো, আপনারাও সঠিক পিছিয়ে রাখবেন, আপনাদেরও ভূমিকা রসদারক। আমরা আগামী দিনে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা বিএনপি এবং দেশকে রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রামে দেখা আসবে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার বুকের রক্ত, তাজা রক্ত দিয়ে যেমন ফ্যাসিবাদীকে বিতাড়িত করেছে, আবারও এই ফ্যাসিবাদের দূষণকে বিতাড়িত করে আহ্বান জানিয়ে আমি বলতে শেষ করছি। আমাদের বাপ চাচারা যখন আমরা দেখেছি, আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি, তখন এই বাপেরা বলতো যে জামাতের এই শিবিরের ছেলেমেয়েগুলো পাশে যাস না, কারণ এরা এই দেশের শত্রু। স্বাধীনতার সময় এরা রাজাকার ছিল, এখনো তারা রাজাকার। আজ থেকে 40-42 বছর আগের কথা বলতেছি ভাই। এই জামাত ইসলামের মুনাফিকি কোনোদিনই যাবে না। গ্রামের একটা প্রবাদ আছে, আপনার কুকুরের লেজ যদি সারা জীবন ধরে আমরা ঘি দিতে থাকি, ও বেকা বেকায় থাকবে। এই জামাত ইসলাম ধর্মের ব্যবসার নামে এই বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে ধোঁকা দিচ্ছে, যেভাবে বোকা বানাচ্ছে, সেটা আর সামনের দিকে আমরা হতে দেব না। এবং প্রিয় সংগ্রামী ভাইরা, এনসিপি নিয়ে তারা একটি নাটক সাজাইছে। এই এনসিপি তাদেরই একটা বি টিম, এটা মাথা রাখবেন। তারা নিবন্ধন যখন বাতিল হয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল, বিগত শাসকের আমলে, খুনি হাসিনার আমলে, তখন তারা একটা বিকল্প রাস্তা তৈরি করে নিয়েছে এনসিপি। ছাত্রদের মাথায় রাইফেল রেখে
ছাত্রদের মাথায় তারা হাত রেখে তারা ছাত্রদেরকে এই দেশে ব্যবহার করেছে। এই দেশের ছাত্র কারা? হয় আমার ছোট ভাই, আর নয় আমার কারো ভাইয়ের সন্তান। তাদেরকে তারা ব্যবহার করে আজকে এজেন্ডা তৈরি করতে চেয়েছে, কিন্তু সেটা দেওয়া যাবে না। আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে আমরা বোঝাতে হবে, আমরা তাদেরকে বোঝাবো এই এনসিপি জামাতের যে চক্রান্ত এই দেশকে ধ্বংস করার আরেক পায়তারা চলছে। অতএব প্রিয় ভাইয়েরা সজাগ থাকবেন। তারেক রহমানকে নিয়ে এদেশের তারেক রহমান একটি অহংকার, এদেশের প্রজন্মের তরুণদের একটি অহংকার। শহীদ জিয়া একটা ব্র্যান্ড। এই শহীদ জিয়াকে নিয়ে এনসিপির এই নাবালক ছেলেরা বাজে কথা বলা শুরু করেছে। আরে ভাই, আরে বাবারা, তোমরা জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার আগে একটু চিন্তা করো, এই জিয়াউর রহমান এই দেশের জন্য কি করেছে? এই জিয়াউর রহমান এই দেশের রক্ষার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের আপসীন নেত্রী। আরে ভাই, আপসীন নেত্রী এমনি হয় না। এই নেত্রী 15টা বছর জেলে ছিল, এমনি জেলে ছিল না। এই দেশের জন্যই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিল। আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনাকে এই দেশ থেকে তৎকালীন আমলে দেশ ত্যাগ করাইছে। এখন ষড়যন্ত্র চলছে, তাকে দেশে আসতে দেওয়া হবে না। এদেশের জনগণ আগামী অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ তারেক রহমানকে রিসিভ করে আনবে এয়ারপোর্ট থেকে, এবং এই আশায় আমরা এখনো আছি। ইনশাআল্লাহ আমাদের আশা আল্লাহ পূরণ করবে। এবং আগামী দিনে আজকের থেকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা যেভাবে আপনাদের কণ্ঠস্বর দিয়ে বলেছেন যে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা সূচনা শুরু করবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকেই সূচনা হবে। এবং রাজাকারদের এবং ইসলামের নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার